বন্ধুরা ভেরি গুড মর্নিং। তো ছোটো মোল্লাখালী যে হেতাল বাড়িতে এসেছিলাম, তো আজকে ফিরছি। তো যাওয়ার পথে এখন আমরা যাব কচুখালী, মিঠুনদার মামা শ্বশুর বাড়ি। এখন বেরোচ্ছি আমরা। আর আজকে এই বাড়ি থেকেও বিদায় নিচ্ছি। খুব ভালো লাগলো এই কদিন ছিলাম। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি, এই বাড়িতে আমরা ছিলাম, দিলীপের পিসি বাড়ি। তো খুব আদর যত্ন করেছে এবং আমরা ছিলাম, খুব ভালো লেগেছে। এরপরে কোনো এক সময় আসবো। তো বন্ধুরা বিদায় নিচ্ছি। ভালো লাগলে এই ভিডিও দেখবে, ভালো লাগলে কমেন্ট শেয়ার অবশ্যই। পিসি আছে এখানে, এই যে পিসি আর এই বুনু আছে। এরা তো লজ্জা পাচ্ছে যাই আসতে, তো খুব আদর যত্ন করেছে আমাদের। এই যে সৌমেন এই তারানগর হাই স্কুলের সামনের যে ঘাট, কচুখালী যাওয়া, সেই ঘাটে মাছ ধরছে। এই মাছ ধরে এবার মামা বাড়ি নিয়ে যাবো, তাই রান্না করে খাওয়াবে। তো মিঠুনদের শ্বশুর বাড়ি ওপারে কচুখালী। আমরা এই ঘাট পার হবো এখন। হ্যাঁ, এই ঘাট পার হয়ে ওপারে যাবো। এই যে মিঠুনদার সামনে, মিঠুনদার শ্বশুর বাড়ি ওপারে। দেখো কত সুন্দর একটা নদী আছে। নদীটা এই যে আমরা উঠে গেছি নৌকায়, নদী। এই যে নৌকায় উঠেছি, নৌকার ওপারেও ওই যে কচুখালী। এই যে সোমেন, মিঠুনদার যে শ্বশুর বাড়ি যাচ্ছি, বরযাত্রী, কেমন ফিলিং? আনন্দ হচ্ছে, আনন্দের মধ্যে একটু ভয় হচ্ছে, ভয়ের মধ্যে ভয় মিশ্রিত আনন্দ। যে নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছে, ভালোই হবে আশা করি। দুবার হবে, খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে। চলো দেখি মিঠুনদার শ্বশুর বাড়িতে গিয়ে। কোন দিকে? কচুখালী ওপারে উত্তর বেরিয়ে গ্রাম। আমার সাথে আছে টেপ, মিঠুনদা, গ্রামটার নামই সোমেন, দিলীপ। চলো চলে এসেছি, ঘাট পার হচ্ছি। চলো নেমে যাচ্ছে আস্তে আস্তে, সাবধানে। আমি হ্যাঁ না, মাছ লাগবে, ওই রান্না হচ্ছে, খেয়ে দিয়ে চলে আসবো। এই যে ঘাটের উপর থেকে পার হচ্ছে, চলো এগিয়ে চলো। এই যে ঘাট, চারিদিক কাদা, আর এই পাশে কাদা, এই হচ্ছে জল। এই ঘাট পার হচ্ছি, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন। চলেছি এবার। মিঠুনদা শ্বশুর বাড়ি একবার এই জঙ্গলে নিয়ে গেল বাদিকে, তারপরে আবার এখন কোথায় নিয়ে যাচ্ছে? এই মিঠুনদা শ্বশুর বাড়ি রঞ্জনের মতো। রঞ্জন একদিন আমার মামা বাড়ি নিয়ে গিয়ে মাওবাদী দিয়ে মার খাইছে। বন্ধু বান্ধব নিয়েছি, শ্বশুর বাড়ি ছেড়ে না, বিয়ের পর আমি প্রথম যাচ্ছি বন্ধু বান্ধব নিয়ে। সে একবারে গিয়ে উঠেছে সেই বাড়িতে। আমার এই যে পেছনে আমরা সবাই যাচ্ছি, ঠিক আছে, কিন্তু বরযাত্রী যাচ্ছি আমরা। শ্বশুর বাড়িরই যার বাড়িতে গিয়ে তাদের আত্মীয় হয়, আবার তাদের সঙ্গে খানা খাই। বরযাত্রী যাচ্ছি, মিঠুনদা চেনে না। মিঠুনদা বলে শ্বশুর বাড়ি, মিঠুনদা ভুলে গেছে। বিয়ের পরে প্রথম আসছে শ্বশুর বাড়ি, তাই জন্য জানে না। দেখা যাক কোথায় নিয়ে যায় জঙ্গলে। হ্যাঁ তাদের কাম কাম কাম, এই কাম। এই যে পাহাড় থেকে নিচে নামা হচ্ছে। হ্যাঁ, গ্যাসের যন্ত্রণা শুরু হয়ে গেছে। মিঠুনদা শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু আদৌ অনেকক্ষণ ঘুরলাম, আমাদের দুপুরে খিদে পেয়ে গেছে। জানি না কি কোথায় নিয়ে যাচ্ছে। সেই সকাল থেকে হাঁটাচ্ছে, বলছে শ্বশুর বাড়ি নিয়ে যাবে, কিন্তু নিয়ে জঙ্গলে নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, পারবি পারবি, ওষুধ আছে না। যাই হোক, আমরা এগিয়ে চলেছি এক সংকীর্ণ রাস্তা দিয়ে, সংকীর্ণ মেঠো পথ দিয়ে যাচ্ছি। দুপাশে
দুপাশে জলাভূমি, বাঁদিকে জলাভূমি, ডান দিকে বাঁদিকে দেখতে পাচ্ছি ঘন কালো জঙ্গল। এই জঙ্গলের রাস্তা থেকে ক্রমাগত হেঁটে চলেছি। একদম আমাদের সামনে আছে আমাদের পথপ্রদর্শক মিঠুনদা, যিনি হচ্ছে তার শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছে, না কোন খালের মধ্যে নিয়ে যাবে জানি না, ভুলভাল রাস্তায় নিয়ে চলে যাচ্ছে। যাই এগিয়ে আসছি, সামনে পিছনে 3 জন আরও সৈন্য সামন্ত আছে। এই কনফিউজ আছি নাকি তোরা বল? ঠিকঠাক রাস্তায় যাচ্ছি? হ্যাঁ, জোরে 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 জোরে। এখনো বলে রাস্তায় উঠবে, এই যে ভুলভাল রাস্তা। চলো দেখি কোথায় নিয়ে যায়। এখন আমরা যাইনি, দেখি কি হয়। এই যাওয়ার পথে ডান দিকে দেখতে পাবেন একটা ঘের, মাছের ঘের আর গাছপালা। আর এই দেখো রাস্তা হচ্ছে আলের পাশ থেকে সংকীর্ণ ছোট রাস্তা। হ্যাঁ, একটা পাখি হাতে পড়েছিল, এই হচ্ছে রাস্তা দেখো। হ্যাঁ, আমরা বরযাত্রী যাচ্ছি। দেখো সুন্দর একটা পুকুরও এখানে আছে, জায়গাটা ভালো, জায়গাটা ভালো। দুপাশে দেখো, এই পাশে পুকুর, হ্যাঁ, আর এই পাশে পুকুর আছে। কাকিমা ভালো তো? ভালো আছেন? অনেকদিন পর যাই পুকুর আসছি। এই যে এগিয়ে চলেছি, দেখো কতটা সূক্ষ্ম মেঠো রাস্তা। আমাদের এই দুপুর এখন বাজে 1টা, প্রচণ্ড খিদে পেয়েছে। হ্যাঁ, সকালে ভাত ধরতে দেয়নি মিঠুনদা, বলছি শ্বশুরবাড়ি গিয়ে খাওয়ানো হবে, কিন্তু কোথায় নিয়ে আসলে কি জানি। এই ডান দিকে রাস্তা দেখো, আমরা কিন্তু ডান দিক যাবো না, আমরা যাবো বাঁ দিকে। হ্যাঁ, এই বাঁ দিকে রাস্তা। এবার পাকা রাস্তায় উঠে গেছি, ঢালাই করা রাস্তা। তারপরে এগিয়ে যাচ্ছি তোমাদের একটা করকনাথ। এই বাঁ দিকে দেখো বাড়ির ঘর, ঢালাই রাস্তা। আমাকে কিছু বল দেখি, বল যে বললো যে একটুখানি রাস্তা তোমার কতদূর ঘুরাই নিয়ে যাচ্ছে, এ বিষয়ে বল কিছু। শ্বশুরবাড়ি আজকে, হ্যাঁ আমরা বন্ধুরা এখন আমরা মিঠুনদার শ্বশুরবাড়ি যাচ্ছি। শ্বশুরবাড়িতে এটা কচুখালি, উত্তর বেরিয়া গ্রাম। খুবই সুন্দর, দুপাশে হচ্ছে কলা গাছ। এখানে করকনাথ মুরগির সংখ্যা অনেক বেশি। বিভিন্ন ধরনের দেশি মুরগির প্রজাতি আছে, যেগুলো লড়াইতে মেনলি ব্যবহার করা হয়। হ্যাঁ, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের দল বেঁধে মুরগির বাচ্চা আছে, ওই যে ঘুরে বেড়াচ্ছে। ওটা খেতে পারলে ভালো লাগবে। যাই হোক, দেখা যাক শ্বশুরবাড়ি গিয়ে দেখি না। দেখুন ময়ূর প্রজাতির মুরগি। হ্যাঁ দেখো, ময়ূর প্রজাতির মুরগি। আলটিমেটলি চলে এসেছি। যাক, ধরতে পারিনি। এই হচ্ছে মেন গেটের মাঝখানে এবার যাচ্ছি। এই যে তেঁতুল গাছ আছে উপরে, এই তেঁতুল গাছ। হ্যাঁ, তেঁতুল পড়ো। এই যে তেঁতুল গাছ, নারকেল টারকেল বলো। এই চলে এসেছি মেন যে পুকুর দেখো, মামাবাড়ি। এই মামাবাড়ি ভালো লাগে। এই যে বড় একটা উঠোন সামনে, রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে। ওই যে এখানে রান্না হচ্ছে, দেখে নাও। এখানে কি রান্না হচ্ছে? কচু, চিংড়ি, আর এখানে হচ্ছে গিয়ে আলু, আর এখানে ভাত ফুটছে। এই হচ্ছে বাইরের হচ্ছে গিয়ে কাঁচা উনুন। আর ঠিক আমার ডান দিকে দেখবো এই যে একটা তেঁতুল গাছ, ঠিক তেঁতুল গাছের পাশে এই দেখো পুকুর। এই হচ্ছে বিশাল বড় একটা পুকুর আছে, পুকুর আছে, গাব গাছ আছে, হয়ে গেছে। যাই হোক, মনে হচ্ছে এখানে রান্না করতে করতে চলে গেছে, পুড়ে যাবে। আমি একটুখানি ঘুরে দিচ্ছি, আমি একটু ঘুরে দিই, কারণ রান্না প্রায় হয়ে যাচ্ছিল। একটুখানি কড়ার তলায় লেগে গেছে, মানে এখানে হচ্ছে বিচি কলা দিয়ে, আলু দিয়ে, আর বাগদা চিংড়ির ঝোল, ঠিক আছে। যাই হোক,
এখন ওই যিনি রান্না করছিল তিনি এখানে একটু ব্যস্ত হয়ে আছে, তো এখানে একটু আমি হেল্প ও চলে এসছে কাকিমা। ও মামি, এই মামি, মামি ভালো তো? প্রণাম করো, প্রণাম করো মামি, সামনে সামনে মামি প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসে করো। তো আমরা অনেকক্ষণ পরে সেই সকাল থেকে বেরিয়েছি হাঁটতে হাঁটতে, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, ভুলে গেছি। অনেক দিন পর মিঠুনদা এসছে, তো অনেক রাস্তা, জঙ্গল, নদী, খাল পেরিয়ে এই এসছি। তো সত্যি আমাদের খুব যত্ন, বসার জায়গা দিয়েছে। এই যে চেয়ার, এই যে দিলীপ বসে আছে। এই হ্যাঁ ভাই ভালো তো? হ্যাঁ যাই হোক আমি একটু